হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বছরের শেষ দিন উপলক্ষে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা বারবিকিউ পার্টি করতে যাচ্ছি। সো লেটস গো। চলে আসলাম বাজারে মাছ সদাই করার জন্য। আমার সাথে আছে মুন্না। সো সে বলে দিচ্ছে কোনটা কোনটা নিবে না নিবে। তারপরে আমরা এইভাবে পছন্দ করে মাছ নেওয়ার পরে কাটাকুটির পালা। তো মাছগুলো কিভাবে কাটবে তাও সে দেখিয়ে দিচ্ছে, যেহেতু সে এক্সপার্ট। তো এইভাবে কাটাকুটি করতে 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 এই বিড়ালটা চলে আসলো মাছের মুন্ডু মাথা এগুলো খাওয়ার জন্য। যাই হোক, তাকে দিয়ে দিয়েছে খাবার। এরপর আমরা চলে আসলাম হচ্ছে আপনার একটা চেয়ার কেনার জন্য। তারপরে চেয়ারটা হচ্ছে যে মুন্নার ওয়াইফের জন্য, বসে নামাজ পড়বে মেবি। তারপর আমরা ওখান থেকে মশলার দোকানে চলে আসলাম। বারবিকিউ মশলা, সয়া সস এবং আরও যা যা লাগে সব সে নিচ্ছিল। এটা শেষ করে আমরা চলে আসলাম চারকোলের জন্য। চারকোলের দোকানে দেখতে পাচ্ছেন রিক্সায় মুন্না বসা অনেক মালামাল নিয়ে। তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম মুন্নার বাসার দিকে। বলে রাখি যে আজকের আমাদের পার্টিটা মুন্নার বাসার ছাদের মধ্যে করা হবে। তো আমরা সব বন্ধুবান্ধব ওখানে আসবো। এখানে এসে একটু দাঁড়ালাম হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার এই জাতীয় জিনিসগুলো নেওয়ার জন্য, যদিও আমি এগুলোর সাথে পরিচিত নই, মুন্না খুব ভালো চিনে। সো এগুলো নিয়ে তারপরে রওনা দিলাম তার বাসার দিকে। দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী একটা কলেজ, পাশে মসজিদ, মাদ্রাসা, খুবই সুন্দর একটা জায়গা। তারপরে মুন্নার বাসায় চলে আসলাম। এসে মাছগুলো ধোয়া টোয়া করে কি করলো, সে একটা ডিক্সের মধ্যে রাখার পরে এবার মশলা পাতি এগুলো হচ্ছে বাটা পিসার ব্লেন্ড করার পালা। সে ব্লেন্ড করবে এগুলো সব। তো এভাবে নিয়ে সে সব ব্লেন্ড করার জন্য রেডি করেছে এবং ব্লেন্ড করাও শুরু করে দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে আপনার এগুলো ব্লেন্ড করতে 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 সে হাঁপিয়ে উঠতেছে, তারপর ক্লান্ত হচ্ছে না। এবার আমাকে দেখাচ্ছে ব্লেন্ড করার পরে যে এটা দিয়ে পরোটাও খাওয়া যাবে। আচ্ছা যাই হোক, আমি পরোটা খাইনি বলেও। তারপরে মশলাগুলো সে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিল। তারপর সে বললো যে একটা স্পেশাল সালাদ করবে, সেটা পেয়ারা দিয়ে, কাঁচামরিচ, তারপর হচ্ছে আপনার টমেটো, এই সবগুলো দিয়ে সে অলরেডি করে ফেলতেছে আস্তে আস্তে। তারপরে ব্লেন্ড করলো, ব্লেন্ড করে সে আবার তার মধ্যে আমাকে দেখাচ্ছে তার হাতে ব্যথা পেয়েছে। ও সো সরি বস। তারপরে এভাবে ব্লেন্ড করার পরে আমাকে খেতে দিল একটু করে, যে ভাই একটু চেখে দেখতে পারেন কেমন হয়েছে এটা। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে এটা চাটনি। তারপরে বন্ধুবান্ধবরা সবাই চলে আসার পালা, চলে আসছে অলরেডি। একে ব্রাশের অবস্থা দেখুন, এটা রঙের ব্রাশই নিয়ে আসলাম শেষমেশ। এটাই নিয়ে নিলাম কোনো রকম, এটা দিয়ে আজকে চালিয়ে নেব। তারপর আমরা ছাদে সব কিছু এনে গাছ করে আস্তে আস্তে চারকোলের উপরে বসানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে সাইফুল ভাই এটা তুলে দিল চারকোলের উপরে। তারপরে আস্তে আস্তে একটু পরপর চারকোলগুলো আমরা বাতাস করতেছিলাম। এমনিতে অনেক বাতাস ছিল যদিও বা। তারপরে আমিও এখানে চেষ্টা করতেছি মুন্নাকে সহযোগিতা করার জন্য। তারপরে সবাই যতটুকু পেরেছে নিজ দায়িত্বে করেছে। তারপরে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে দিতে চা আসলো মুন্নার বাসা থেকে। মাশাআল্লাহ চাটা অনেক ভালো হয়েছে, রং চা। তারপর আমি একটু ভিডিও করে নিলাম, সাথে আমার বন্ধু পিঙ্কু আছে। তারপরে হচ্ছে যে 12টা 1 মিনিটে আমরা আতশবাজি ফুটাবো, দেখুন। তারপর নাস্তা শেষ হলো, এরপর আমরা খাওয়া দাওয়ার পালা। আস্তে আস্তে এগুলো হয়ে গিয়েছে প্রায়। তো হওয়ার পরে এটা নিতে গিয়ে আসলে ততটা ভালোভাবে নেওয়া যায়নি। তো এটা কোনো ব্যাপার না, আমরা যেহেতু নিজেরাই খাবো, এটা কোনো ব্যাপার না। তো আমরা মোটামুটি বিসমিল্লাহ করে সবাই একটু খেয়ে দেখতেছে যে কেমন হয়েছে। এদিকে আমার ভাইয়ের হাসিটা খুব সুন্দর। তারপর আস্তে আস্তে আমরা সবাই একজন একজন করে বসে গেলাম। তো যে যার যার মতো হাতটা ধুয়ে এসে মোটামুটি খাওয়া শুরু করলাম। এদিকে চাটনি দিচ্ছে, চাটনিটা নাইম ভাই বাসা থেকে নিজ হাতে বানিয়ে এনেছে, থ্যাংক ইউ ভাই। তারপরে হচ্ছে যে খাচ্ছি সবাই। অনেক বন্ধুবান্ধব আরও অনেকেই অ্যাটেন্ড করতে পারে নাই, তো তাদেরকে সবাইকে আমরা মিস করেছি অনেক। তারপরে এদিকে আমি সবাইকে একটু পরিচিত করার জন্য, একটু হাই বলে দেওয়ার জন্য বলছি। তারপরে গান শোনা হয়ে গেলে আমরা যাওয়ার পালা, আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব। আজকের মতো এখান থেকে বিদায় নেব। তবে বিদায় হচ্ছে না, আর একটু আছে, একটু দেখতে থাকুন।
তো ফুলের দোকানে চলে আসলাম। ফুলের দোকানে আসার পরে নাইম ভাই বললো যে বাচ্চাদের জন্য ফুল নিবে। তো পরে উনি বাচ্চাদের জন্য যেহেতু ফুল নিবে তো ওখানে একটু স্টে করলাম। তারপর আস্তে আস্তে ওখান থেকে ফাইনালি বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।